যদি কোনো শিক্ষার্থীর বাংলা শিক্ষা পোর্টালে তার নাম বা তার ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম ভুল থাকে, তো আপনারা কিভাবে তার নাম এবং তার বাবা মায়ের নাম বা ডেট অফ বার্থ কারেকশন করবেন। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মাত্র 2 মিনিটে যে কোনো স্টুডেন্টের বাংলা শিক্ষা পোর্টালে যদি তার নাম বা তার ডেট অফ বার্থ বা তার বাবা মায়ের নাম ভুল থাকে, তো আপনারা কিভাবে কারেকশন করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন এই প্রসেসটি, তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি আপনি ওই প্রসেসটাই করবেন। তো এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি বাংলা শিক্ষা .gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে স্কুল পোর্টাল লগ ইন করার অপশন চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আছে। এখানে আপনি আপনার স্কুলের ডাইস কোডটি দিয়ে দেবেন এবং লাস্টে 32 লাগাবেন। তারপর যে পাসওয়ার্ডটি আছে ও পাসওয়ার্ডটি এখানে দেবেন। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। তারপর এখানে সিং ইনে ক্লিক করবেন। তো আপনার বাংলা শিক্ষা পোর্টালে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি কি করবেন, এখানে ওটিপি এন্টার করে দেবেন। তো ওটিপি এন্টার করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো সাকসেসফুলি আপনার স্কুলের বাংলা শিক্ষা পোর্টালটি লগ ইন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো থেকে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। স্টুডেন্ট এন্ট্রি, নতুন এন্ট্রি, স্টুডেন্ট ট্রান্সফার ইন ট্রান্সফার আউট, প্রমোশন ডিটেনশন, স্টুডেন্টের নাম কারেকশন, ফটো চেঞ্জ, সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে স্টুডেন্টের নাম কারেকশন করতে চান বা ডেট অফ বার্থ কারেকশন করতে চান বা তার বাবা মায়ের নাম কারেকশন করতে চান, ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এন্ট্রি আপডেট, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি নতুন স্টুডেন্ট এন্ট্রি করতে পারবেন। আপনি যদি নতুন স্টুডেন্ট কিভাবে এন্ট্রি করা হয় ওর ভিডিও দেখতে চান, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি পরবর্তীকালে এইরকম টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আপনি ভিডিওটি দেখে আপনি নতুন স্টুডেন্ট কিভাবে এন্ট্রি করবেন পুরো আপনি সহজভাবে আপনি এন্ট্রি করতে পারবেন ভিডিওগুলো দেখে। আর ফ্রেন্ডস, আপনারা অবশ্যই যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আর আপনারা জানেন যত লাইক এবং কমেন্ট করবেন ইউটিউবে অ্যালগরিদম ভালো রেসপন্স পায়। তো আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে ইয়েস বলে যাবেন। তো আপনি কি করবেন, আপনি যে স্টুডেন্টের ডেট অফ বার্থ, নাম বা তার বাবা মায়ের নাম পরিবর্তন করতে চান বা কারেকশন করতে চান, তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট স্টুডেন্ট আইডেন্টি, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করে দেবেন। তো আপনার এইচএম এর আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। তো আপনি কি করবেন, এইচএম এর মোবাইল থেকে ওটিপি নিয়ে, যদি আপনি একজন এইচএম, আপনি যদি নিজে কাজ করছেন, তো আপনি আপনার ফোনটি চেক করে এখানে ওটিপি এন্টার করবেন। তো ওটিপি এন্টার করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু ভেরিফাইং হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাই সাকসেসফুলি, আপনার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কোড, মানে আপনি যে স্টুডেন্টটির ডেট অফ বার্থ, নাম কারেকশন বা তার বাবা মায়ের নাম কারেকশন করতে চান ওই স্টুডেন্টের স্টুডেন্ট আইডি এখানে ইনপুট করতে হবে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি ইনপুট করতে হবে। এখানে আপনাকে এইচএম এর নাম দেখাবে, মানে আধার ওটিপি যার ভেরিফিকেশন করেছেন ওনার নাম এখানে দেখাবে। যদি আপনার এইচএম এর মোবাইল নাম্বার, আধার কার্ডের নাম্বার বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করা আছে, তো আপনাকে এখানে এইচএম এর নাম দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ওই স্টুডেন্টটি বাংলা শিক্ষা পোর্টালের আইডিটি ইনপুট করবেন, তারপর এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে স্টুডেন্টের নাম দেখাবে, আপনি নাম এখান থেকে কারেকশন করতে পারবেন। এখানে তার বাবার নাম দেখাবে, আপনি এখান থেকে বাবার নামও কারেকশন করতে পারবেন। এখানে ডেট অফ বার্থ দেখাবে, এখান থেকে আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন। এখানে মাদার্স নেম দেখাবে, এখান থেকে আপনি 4টা অপশন আছে, এই 4টা জিনিস আপনি এডিট করতে পারবেন, মানে স্টুডেন্টের আইডেন্টি আপনি চেঞ্জ করতে পারবেন। তো ওই স্টুডেন্টটির আধার কার্ডে বা বার্থ সার্টিফিকেটে যেরকম আছে তো আপনি এখান থেকে এডিট করে নেবেন।
এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ডেট অফ বার্থ কারেকশন করেন তো এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে ডেট অফ বার্থ যেটা আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি যদি নাম কারেকশন করতে চান তো আপনি এখান থেকে নাম কারেকশন করতে পারবেন। তো এগুলো আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। তো কারেকশনটি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডিটেলস এর অপশন আছে। তো আপনি ঠিকভাবে এগুলোকে কারেকশন করে নেবেন, তারপর এখানে আপডেট ডিটেলসে ক্লিক করে দেবেন। তো আপনাকে একটা পপ আপ মেসেজ দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আপডেট দ্য ডিটেলস অফ স্টুডেন্ট আইডি কোড এখানে দেখাবে। তো আপনি এখানে দেখে নেবেন, এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। এবার আপনাকে এই যে আপডেটটি করলেন, করার পর এবার আপনাকে এই স্টুডেন্টটি ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। এবার রাইট ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করে আপনাকে ওই স্টুডেন্টটিকে দিতে হবে। তো যদি আপনারা ট্রান্সফার সার্টিফিকেট কারেকশন করার পর ডাউনলোড করতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে আমি আপনাদেরকে আপনারা কিভাবে কারেকশন করার পরে ট্রান্সফার সার্টিফিকেটটি ডাউনলোড করবেন ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করব। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের ছোটখাটো সমস্যা সমাধান করার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশন গুলো চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।